আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে সবচেয়ে আনন্দের বিষয় হলো গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এই সার্কুলারে জেএসসি বা অষ্টম শ্রেণী পাশ হলো আবেদন করতে পারবেন সকল জেলা হতে ছেলে মেয়ে উভয় প্রার্থী, যেখানে বিভিন্ন পদে আবেদন করা যাবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ দেখতে পাচ্ছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশের সকল জেলা হাতে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদনটি করতে পারবেন। প্রথমত যে পদটি নিয়ে আলোচনা করব, দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর 12, পদের নাম নিরাপত্তা, পদের সংখ্যা হলো 1, বেতন 8,250 থেকে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী পাস, তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। নিরাপত্তা প্রহরী একজন জনবল নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে জেএসসি বা অষ্টম শ্রেণী, তবে যে সকল প্রার্থীর অভিজ্ঞতা আছে তাদেরকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে। তারপর আছে ক্রমিক নম্বর 11, পদের নাম অফিস সহায়ক, পদের সংখ্যা হলো 2, বেতন 8,250 থেকে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী বা জেএসসি পাস, তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর আছে ক্রমিক নম্বর 10, পদের নাম চেইনম্যান, পদের সংখ্যা 2, বেতন 8,250 থেকে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী পাস বা জেএসসি, তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর আছে ক্রমিক নম্বর 9, পদের নাম ফটোকপি অপারেটর, পদের সংখ্যা হলো 1, বেতন 8,800 থেকে শুরু করে 21,310 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তবে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ক্রমিক নম্বর 8, পদের নাম ইলেকট্রিশিয়ান, পদের সংখ্যা 1, বেতন 8,800 থেকে শুরু করে 21,310 টাকা। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্বীকৃত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল বা ট্রেড কোর্স সার্টিফিকেট এবং বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রি বা যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে। ক্রমিক নম্বর 7, পদের নাম গাড়ি চালক হালকা, পদের সংখ্যা 1, বেতন 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে জেএসসি বা অষ্টম শ্রেণী পাস হতে হবে, তবে গাড়ি চালানোর কমপক্ষে 3 বছর অভিজ্ঞতা ও পারদর্শিতা থাকতে হবে এবং উক্তরূপ গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তাহলে আপনি আবেদনটি করতে পারবেন। ক্রমিক 6, পদের নাম গাড়ি চালক বাড়ি, পদের সংখ্যা 1, বেতন 9,700 থেকে 23,490 টাকা। পদের সংখ্যা একজন জনবল নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী বা জেএসসি পাস হতে হবে, তবে পাশাপাশি অবশ্যই গাড়ি চালানোয় 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। উক্তরূপ গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ক্রমিক নম্বর 5, পদের নাম সার্ভেয়ার, পদের সংখ্যা হলো 3, বেতন 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তবে 2 বছর মেয়াদী সার্ভে জরিপ কোর্স সার্টিফিকেটধারী হতে হবে। তারপর হচ্ছে ক্রমিক নম্বর 4, পদের নাম হিসাব সহকারী, পদের সংখ্যা 1, বেতন 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তবে অবশ্যই বাণিজ্য বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। তারপর হচ্ছে ক্রমিক নম্বর 3, পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা হলো 2, বেতন 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। ক্রমিক নম্বর 2, পদের নাম ড্রাফটসম্যান, পদের সংখ্যা হলো 2, বেতন 9,700 থেকে 23,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে 2 বছর মেয়াদী সিভিল ড্রাফটিং সার্টিফিকেট সহ কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ক্রমিক নম্বর 1, পদের নাম কেশিয়ার, পদের সংখ্যা 1, বেতন 10,200 থেকে 24,680 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অনার্স বা সমান ডিগ্রি পাস হতে হবে, তবে অবশ্যই বাণিজ্য বিভাগ থেকে পাস হতে হবে সর্বনিম্ন দ্বিতীয় শ্রেণীতে। সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে, তবে আপনার আবেদনটি করতে হবে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে অনলাইনে আবেদনের নিয়মাবলী দেওয়া আছে, যেমন পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই rda@rajshahi.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। অনলাইনে আবেদন শুরু হলো 20/11/2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকাতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হলো 26/12/2024 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই প্রার্থীর ছবির দৈর্ঘ্য প্রস্থ 300 পূরণ 300 পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য 300 পূরণ 80 পিক্সেল তৈরি করে নিতে হবে। ছবি এবং স্বাক্ষর মোবাইল দিয়ে কিভাবে তৈরি করে নেবেন সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা, সেটা আপনারা দেখে নেবেন। অনলাইনে আবেদন সাবমিট দেওয়ার পর অবশ্যই টেলিটক সিম থেকে 2টি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আপনার আবেদন ফি প্রদান করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই টেলিটক সিমে মেসেজ অপশনে গিয়ে প্রথমত টাইপ করতে হবে RDA রাজশাহী স্পেস ইউজার লিখে সেন্ড করতে 16322 নম্বরে।
ফিরতি মেসেজ আপনাকে একটা পিন নম্বর প্রেরণ করা হবে। দ্বিতীয়বার মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে RDA রাজশাহী স্পেস ইএস স্পেস পিন নাম্বার লিখে সেন্ড করতে 16222 নম্বর। তাহলে আপনার আবেদন ফি সম্পূর্ণ হয়ে যাবে। সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে জেএসসি, এসএসসি, এইচএসসি এবং অনার্স সমমান ডিগ্রি পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি বিভিন্ন পদে এখানে আবেদন করতে পারবেন। তবে একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন। সকল জেলা হতে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।